নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো নিমকি। বাড়িতে চায়ের সাথে শীতের দিনে সন্ধ্যাবেলাটা বেশ জমে যায়। সকালে বা সন্ধ্যে যখন খুশি আপনারা খেতে পারেন। খেতে খুব সুন্দর হয়। এভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি 300 গ্রাম মতো। তো ময়দাটাকে একটা চালুনি দিয়ে চেলে নিয়েছি যাতে কোনো ডালা ডালা ভাব না থাকে। আর 1 চামচ মতো কালো জিরে দিলাম আর 1 চামচ জোয়ান দিয়েছি, যাতে জোয়ান এবং কালো জিরে নিমকির স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে। আর এদিকে দিয়ে দিলাম ময়ানের জন্য সাদা তেল। এই নিমকির জন্য ময়ানটা একটু বেশি দিতে হয়, তাই জন্য আমি সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিলাম আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা বলতে ভুলে গেছিলাম, তো সেটাই এখন আপনাদেরকে আরেকবার বলে দিলাম। ময়দাটাকে ময়ান দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে হাতের মধ্যে মুঠো করলে একটা ডেলার মতো হয়ে যায়। তো আমি সেটাই আপনাদেরকে একবার দেখাচ্ছিলাম যে এরকম মতো ঠিক হবে। যাই হোক, ময়দাটা ভালোভাবে ময়ান করে নিয়েছি। ময়ান করে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা পাতলা করলে চলবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে ময়দাটা। তাই আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা অনেকটা পরিমাণ কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই হয়। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো আমি 10 মিনিট পর ফিরে এসেছি আবারও। তো ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি, বড় বড় করেই লেচি কেটে নিচ্ছি। এই কারণেই বড় বড় রুটির মতো করে বেলে নেব। বেলে নেওয়ার পর আমার কুকি কাটার আছে, সেই কুকি কাটার দিয়ে কেটে নেব। কুকি কাটার দিয়ে কাটলে শেপটা খুব ভালো হয়, সেই জন্য আমি কুকি কাটার দিয়েই কেটে নেব। একটা বড় রুটির মতো বেলে নিয়েছি। আর এটা দেখুন লাভ সাইনের কুকি কাটার। তো সেটাই প্রথমে বসিয়ে দিলাম। আর নিচের দিকে একটু ছুরির মতো ধার করা আছে, একটু জোর করে চাপ দিলেই কেটে যায়। তো আমি সেরকম মতনই চাপ দিয়েছিলাম একটু। তারপর দেখুন এই যে এরকম মতো শেপ হয়েছে। আর একটা স্টার ছিল আর একটা ফুলের মতো ছিল, আর একটা গোল ছিল। তো গোলটা ব্যবহার করিনি, এইগুলোই ব্যবহার করেছিলাম যাতে ডিজাইনটা একটু ভালো হয়, শেপটা একটু ভালো হয়, সেই জন্য এই কুকি কাটারগুলোই ব্যবহার করেছি। এই রকম ডিজাইনের নিমকি যদি বাড়িতে বানিয়ে রাখা হয় তো কোনো আত্মীয় আসলে আত্মীয়দিকে যদি সার্ভ করা হয় তো আত্মীয়রাও প্রচুর পরিমাণে খুশি হয়ে যায়। তো যাই হোক, আমার কুকি কাটার দিয়ে নিমকিগুলো কাটা হয়ে গেছে। একটা রাউন্ড পর পর কেটে নেব, কিন্তু সেগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না। তো এগুলো যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর এটা কাটতে বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মতো লাগে সবগুলো। ততক্ষণে আমি কেটে নিয়েছিলাম আর একটা প্লেটের মধ্যে রেখেছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। এখন চলে এসেছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একে একে সমস্ত নিমকিগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি যে স্টার শেপে কুকি কাটার দিয়ে নিমকিটা কেটেছিলাম, তো সেইগুলোই প্রথমে দেব। আমি ঠিক করেছিলাম যে এক একটা মানে গোলমাল করে দেব না, যেটা যেই শেপের কুকি কাটার দিয়ে নিমকি কেটেছি সেইটাই দেব। তো প্রথমে স্টারগুলো দিলাম, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, এই যে ফুলে উঠেছে। আর আমি এদিক ওদিক করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল না করে ভাজলে তো মুচমুচে হবে না ব্যাপারটা। তো একটা রাউন্ড ভাজা হয়ে গেছে, স্টারগুলো প্রথমে ভেজেছি, তো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর দেব যে লাভ সাইনের যে কুকি কাটার দিয়ে কেটেছিলাম সেটা। তো পরপর যে 3টে সাইজের মানে 3টে ডিজাইনের আমি নিমকি কেটেছিলাম কুকি কাটার দিয়ে, তো সেইগুলো আলাদা আলাদা করে ভেজে নেবো। এই যে দেখুন লাভ সাইনেরটা ভাজা হয়ে গেছে। আর ফুলের মতো যেটা কেটেছিলাম সেটাও এখানে এখানে পরপর দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি পরে ভয়েস এবার দিচ্ছি, তাই আমি খেয়ে দেখেছিলাম যে কত সুন্দর খেতে হয়েছে। তো আমি শেষে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেবো যে কতটা পরিমাণ মুচমুচে হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর চায়ের সাথে খুব সুন্দর খেতে লাগে।
তিনটে ডিজাইনেরই নিমকি ভাজা হয়ে গেছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।